তোমাকে আমি 1 মাস পর করে দিলাম মা, সেই তোমাকে হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করবো। আজকে দিদি আসবে না আমাদের, ঠিক আছে? তো আজকে আমাদের সকাল সকালের জন্য রুটি পরোটা লুচি সব বন্ধ। আজকে আমাদের হবে হচ্ছে ব্রেড টোস্ট। তো বাবারটা মা চাটুতে সেঁকে দিচ্ছে, কারণ বাবা বেশি শক্ত খেতে পারবে না, একটু হালকা গরম শুধু। হ্যাঁ, আর আমারটা মারটা আমি এয়ার ফ্রায়ারে করবো। আর বাবান ব্রেড খাবে না বললো। মা শশা কেটে রেখেতে শশা দেবো, এই স্যান্ডউইচের সসটা দেবো, ব্যাস হয়ে যাবে ব্রেড টোস্ট। বিমোজারকে সকাল 8টায় খেলে ঘুমিয়েছে, এখন উঠলো। এত ভালো ওয়েদার না, ও মানে আজকে হেভি ঘুমিয়েছে। বিঙ্গি ওই যে উঠে রান্নাঘরে গেছে। বিঙ্গি যাও, তুমি উঠে যে টয়লেটে যাও, চলে যাও টয়লেটে চলে যাও। ওটা রান্নাঘর। আচ্ছা চুলকে নাও। শোনো, রান্নাঘরের সামনে গিয়ে বসেছে রে, রান্নাঘরের দরজা দেওয়া, যেতে পারবে না। এই মাত্র যা স্নান করে আসলাম, এখন বসবো লাঞ্চ করতে। তো খেতে বসে বাবা বিঙ্গোকে তো সকালে অলরেডি একবার ওকে খাবার দিয়ে দিয়েছি, আর দুপুরে চিকেন দিয়ে। এখন বিকালে যখন খাবারটা দেবো, বিঙ্গোর একটা খাবার দেখি শেষের দিকে, তো মানে একবার শুধু হবে। আর তা আমি ওদেরকে ফোন করেছিলাম, যেখানে আমি খাওয়াইনি, ফার বেগেছে। বললাম যে এরকম দিয়ে যাবে কি ডেলিভারি, বলে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম দিয়ে যাবো। তো ওরা এই মাত্র দিয়ে গেল। এটা একটা সুবিধা হচ্ছে, নাহলে আমাকে আবার মানে বিকালবেলা বেরোতে হতো। আর আজকে তো বিকালবেলা ডিঙ্গি, আজকে তোমাকে নিয়ে যাবো না কিন্তু, আজকে তোমাকে নিয়ে যাবো না, আজকে থাকবে তুমি বাড়িতে। আজকে গরুর 1 মাস হবে, তো আমাকে তো যেতেই হবে। তো বাবির বাড়িতে যাবো বিকালবেলা কেক কাটিং করতে। তো তোমাদেরকে দেখাবো। আমার গোলুর 1 মাস হয়ে গেল। আজকে আমি সকালবেলা বাড়ি ফোন করেছে, হ্যাঁ গোলু শুয়ে আছে ড্যাব ড্যাব করে। আমি বলছি দেখ, গত মাসে তো এই সময় তুই আমাদেরকে কি টেনশন দিয়েছিস। হ্যাঁ বাবিকে বলছি, গোলু এই বাবিকে বলছি না, মানে গোলুকে বলছি, গত মাসে এই সময় তুই আমাদেরকে কি টেনশন দিয়েছিস। এই সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওর তো সকালেই ওর হয়ে গেছে। দেখো দেখতে দেখতে 1 মাস কেটে গেল। তোমাদেরকে বলেছিলাম যে আমি 3D সেট করলে বলবো, তো আমি এখানে আপাতত রেখেছি, বাট আমি এই জায়গায় রাখবো না। আমার রাখার ইচ্ছা আছে এখানে কোথাও, ওখানে আমার রাখার ইচ্ছা নেই। আর তোমাদেরকে আমি এর কোয়ালিটিটা দেখাচ্ছি কিরকম, দাঁড়াও। দেখো, এর কিন্তু ভিডিও কোয়ালিটি খুব ভালো। আমি আজকে সকালবেলা ইনস্টল করলাম, বাট খুবই ভালো, আমার তো দারুণ লেগেছে। আমি ভেবেছিলাম কি বলতো, আমার একটু তো হেজি হেজি হবে সিসিটিভি। দেখ না বিং এখন টান টান শুয়ে আছে, বাট আমরা এখনো পজিশনটা সেট করতে পারিনি। দাঁড়া তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটাকে ব্যাক করি। তো এখানে অনেকগুলো অপশন আছে। এই ধরো যখন আমি এখানে যাচ্ছি, তো আমি এখানে 3টে ভিউ পয়েন্ট চুজ মানে সেভ করে গেছি। দেখো এখানে 3টে আমি ভিউ পয়েন্ট অলরেডি সেভ করে রেখেছি, মানে যেটাতে আমি ক্লিক করব সেই পজিশনেই আমার দেখাবে, ঠিক আছে? আর এখান থেকে যখন ওই বাবা ক্যামেরাটা সামনে নিয়ে চল, তাহলে বুঝতে পারবে। এদিকে দেখো, এখান থেকে এই ক্যামেরাটা আমি ফোন থেকে হচ্ছে যেরকম ঘোরাবো সেরকম ওর মুখটাও ঘুরবে। আমি ফোন থেকে যেমন ঘোরাবো যেদিকে, আর যদি এদিকে ঘোরাই, এদিকে ঘুরছে। এ দেখো, আমি ফোন থেকে অপারেট করে যেদিকে ঘোরাবো মুখটা কিন্তু সেদিকেই ঘুরবে। আর এটাতে তোমার কল করার অপশনও আছে, মানে বোথ সাইড মানে কথা বলতে পারবে। বিঙ্গো তো আর কথা বলবে না, মানে আমি বললে ও শুনতে পারবে। এ বিঙ্গি, এ বিঙ্গো, তোর হেভি সাহস বেড়ে এদিকে দেখা, তোর হেভি সাহস বেড়ে গেছে না? তুই সোফায় উঠছিস, তোর হেভি সাহস বেড়ে গেছে, হেভি সাহস বেড়ে গেছে। কি করছে দেখো, কি করছে। আচ্ছা এতক্ষণ ঘুমিয়ে এই দুপুরবেলা এখন আমাদেরকে জ্বালাচ্ছে। এই চলে আয়, চলে আয়। ভিঙ্গি, তো চোখগুলো কেমন জ্বলছে রে ভিঙ্গি, চকচক করছে তো। কি দেখেছে দেখো, কি দেখেছে একটা মনে। কি হয়েছে? আমার কাছে তো আসবেই না, আমার কাছে তো আসবেই না। আমি এখন খেলতে পারবো না, এখন আমি খেলবো না। এখন যাও, এখন আমি কাজ করব বাবা, এখন না, এখন আমি কাজ করব। যাও তুমি খেলো, তুমি একা একা খেলো। এখন আমি বিকালে খেলবো আবার তোমার সাথে। সৌভিক বিঙ্গোকে বলেছে একদম ঢুকবি না ঘরে, আমি কাজ করছি। ও বাবানের ঘরের বাইরে শুয়ে আছে। বাবান, তুই মনে হয় ওকে বকা দিয়েছিস না? দেখ না তোর ঘরের বাইরে কেমন শুয়ে আছে। এখন বাজে বিকাল 5:30। আমি আর মা ব্যালকনিতে দাঁড়িয়ে আড্ডা মারছি, কারণ আবার কবে আড্ডা মারবো এরকম ভাবে জানি না, কারণ মারা হচ্ছে কালকে চলে যাচ্ছে, তাই না? 1 মাস পর মারা গেল, 1 মাস না 20 দিন, 1 মাস 20 দিন পর মারা গেলে চলে যাচ্ছে। মা সুস্থ অবস্থায় বাবা মা এসে কোনোদিন মানে এতদিন থাকা হয় না।
মানে এরকম থাকা মানেই মানে শরীর খারাপ নিয়ে আসে, এর পরের বার যখন আসে তখন যেন সুস্থ ভাবে আসে। হ্যাঁ, কালকে যাব, বিঙ্গোকে নিয়েও যাব বাড়িতে। তো এখনো পর্যন্ত প্ল্যান আছে আমি আমি আর বিঙ্গো বলছি, আমরা সবাই যাবো, বাট বিঙ্গোকে নিয়ে আমি বাড়িতে কিছুক্ষণ থাকবো, কারণ বাবানের একটা মিটিং আছে। তো ওখান থেকে যাবে, তারপর আবার আমাদেরকে এসে নিয়ে যাবে। তো এখনো পর্যন্ত এতটুকু প্ল্যান। তো তাই জন্য মাকে বলছি, এখন এই সময় আমি কাজই করি, জেনারেলি চাও খাই। তো মাকে বলছি, মা আজকে তো লাস্ট, আবার কবে তোমার সাথে আড্ডা মারবো? আজকের বিকালটাই লাস্ট বিকাল, মানে লাস্ট বিকাল ইন সেন্স আমার বাড়িতে। আবার আবার যবে আসবে আবার তবে আসবে, এবারের লাস্ট বিকাল। তো কালকে চলে যাচ্ছে মা ফাইনালি, পরের মাসে আবার নিয়ে আসবো, দেখো না। না, বাবার তো চেক আপ আছে। হ্যাঁ, বাবার তো চেক আপ আছে। বাবান তো রোজ এই সন্ধ্যাবেলার চাটা করে, আজকে বাবান আমাকে বলেছে আয় আজকে তোকে আমি চা করা শেখাবো। চা করা শিখিয়ে দেবো, আমাকে বলতে হবে না চা। তাই কি তোকে আমি রোজ রাতে চা করে খাওয়াবো? আবার কি? আমি যদি শিখিও, আমি তো বাজে করবো, যাতে ও খেতে না পারে। এক কাপ চা, এক কাপ চা, এক কাপ জল, আমাকে চা করা শেখাচ্ছে। বাবা, আমি কি চা করতে পারি না? তোর কি মনে হয়? তোকে দেখেই ইচ্ছে একদম। আমি চা করতে পারি। বাবান দিদিকে ভালো চা করা শিখিয়ে দিয়েছে, রান্নার দিদিকে আমাদের। 3 চামচ দিবি। 1 কি 2 3 চামচ কি? চা পাতা। তাই বলে আমি 3 চামচ চিনি। মানে এটা তো আমাদের দুজনের হিসাবে বলছি। হ্যাঁ, তাও বেশি লোক হলে তখন তোকে ডাকতে হবে। বাবা না, আবার শেখাবো। দুজনের যদি 3 চামচ চা পাতা দিই, তাহলে 5 জন, 4 জন, আবার শেখাবো। 4 জন হলে তাহলে 6 পাতা দেবো। এই 6 পাতা বলছি, 6 চামচ। তারপর দুধ কতটা? তারপর হাফ কাপ দুধ দিবি। আর জল কতটা দিবি দেখালি না তো। 1 কাপ জল, হাফ কাপ দুধ। মানে দুজনের হয়ে যাবে আমাদের? হয়ে যাবে। ব্যাস, এই ব্যাপার। হ্যাঁ, এটা আগে ফুটুক এটা। ব্যাস সবই তো পারি। ব্যাস, এটা তো ভালোই, এটা তো সোজা। বাবা, তাহলে তুই আমাকে কেন শেখাচ্ছিস? আমাকে দেখো, আমাকে যদি শেখায় তাহলেও আমাকে শেখাবে চিকেন কোরমা, ঠিক আছে, চিকেন রেজালা, এগুলো তো মানুষকে শেখায়। এইটা আবার কি শেখানো আমাকে? আমাকে এটা কি শেখানো? এই যে চলে এসছে আরেকজন, হিংসুটে চলে এসছে। এ তো বাহাতের কাজ, চা বানানো। আচ্ছা, বাহাতেই কর। বাট না, আমি কেন চা বানাই না, কারণ বাবানের হাতে চাটা আমার খেতে ভালো লাগে। আমি ওটাকে এনজয় করি, যে বাবান আমাকে বেশ চা দিচ্ছে সন্ধ্যাবেলা, আমার ভালো লাগে খেতে, ওই জন্য আমি বানাই না। এখন মধ্যে 7:30, তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে বাবির বাড়িতে। আজকে তো গোলুর 1 মাস হবে, তো কেক কাটিং হবে, যাব। তো আজকে তো দিদি আসেনি, রান্নার দিদি আসেনি, এবার রুটিও হয়নি। তো বাবান বললো আমি তাহলে রুটিটা কিনে দিয়ে যাই, কারণ আমরা আসবো 10টা বাজে, বাবা 9:30 খেয়ে নেয়। তো বাবান এখন গেছে রুটি আনতে, ও আসলে দেন আমরা বেরোবো। গোলুমার এখন সাজুগুজু হচ্ছে, সাজুগুজু হচ্ছে। মা আজকে তো তোমার 1 মাস, 1 মান্থ হয়ে গেল তো তোমার। কি মজা, খাই দে চলো খাই তো না। তুমি এখন পাবি, খাবে না, এখনো পাবে, আর এখনো খাবে। চোখে যখন 1 বছরের বার্থডেটা হতো, ঠিক আছে, 1 বছর না, সরি 1 মাসের, তখন ওর এরকম হতো, ওর মুখের সামনে কেউ দিত না, আর এখন ওকে দিতে চাইছে কিন্তু ও খাচ্ছে না। আরে মিশাইলে ধোয়া দিতে হয় ভাই, খা। ওর মনে হয় ঘুম পেয়েছে। মামা মিশাইলে এসো না, তোমাকে আমি 1 মাস পর করে নিলাম, মা। সেই তোমাকে হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম, আমি তোকে নিতেই ভয় পেতাম। ভাবি আজকে আমাকে সাহস করে দিয়েছে, বাট এখন আমি সাহস করে দেয়নি। তুই সাহস করে? না, তুই সাহস করে দি। ও হ্যাঁ, আমি সাহস করে বাট আমি কমফোর্টেবল, এখন কমফোর্টেবল। ও শোনা, ও ভাবি কাঁদছে নে, ভাবি কাঁদছে। আমি তো তাও গোলুকে নিয়েছিলাম, মানে হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম। বাবান এই ফার্স্ট, ওকে রোজ বলা হতো, বাট ও নেয়নি। আর ওর সাথে ওর কোলে চুপ, ভাবি আমার কোলে কাঁদছে। আমি দেখেছি সোনুর কোলে চুপ থাকে। হ্যাঁ, দেখ বাবানের কোলে কি সুন্দর চুপ আছে। হ্যাঁ, এমা এটা কে কাকে দেখছো তুমি? কি দেখছিস? এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন বিঙ্গিকে আই তো বাবা, এখন বিঙ্গিকে একটু খেতে দেবো, খেতে দিয়ে একটু যাবো নিচে। আমাদের এই রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে সানডে একটা প্রোগ্রাম আছে নিচে, তো বাচ্চাগুলো দেখি স্টেজ রিহার্সাল করছে। তো বিঙ্গকে খেতে টেতে দিয়ে একটু নিচে যাবো, একটু গিয়ে দেখে আসবো। মাকে বলেছিলাম আজকে একটু আলু ভাজা করে রাখতে, তো মা একটু আলু ভাজা করে রেখেছিল আমার জন্য, আর বাবানের জন্য একটু ঢেঁড়স ভাজা। তো এই জাস্ট ডিনার করতে বসলাম।
কালকে তো সকালে মাদেরকে দিয়ে আসবো, মাদের সব গোছগাছ হয়ে গেছে, এই মোটামুটি 8টা 8:30 নাগাদ বেরোবো। আর বিঙ্গোকে নিয়েই যাবো, ওকে কালকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, দিয়ে ওকে নিয়ে যাবো, কারণ গিয়ে তো মানে বসার কোনো ব্যাপার নেই, মানে মাকে পৌঁছাবো, গাড়ি থেকে নামাবো, ব্যাগটা ঘরে ঢুকাবো, ঢুকিয়ে চলে আসবো। তো চলো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।